আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল 2025-এর আসর শুরু হচ্ছে আগামী 30 ডিসেম্বর থেকে। আর মাত্র 11 দিন সময় বাকি আছে, যার কারণে অলরেডি বিদেশি কোন ক্রিকেটাররা আসন্ন বিপিএলের এনওসি পাচ্ছে সেটি আস্তে আস্তে ঘোষণা হতে শুরু হয়েছে। যার মধ্যে পাকিস্তানি প্রায় 15 থেকে 17 জন ক্রিকেটার এই 7টি দলের বিপিএল 7টি দলের হয়ে চুক্তিবদ্ধ হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত মোট 7 জন ক্রিকেটারের এনওসি চূড়ান্ত হয়েছে। তার মধ্যে পাকিস্তানি 2 জন ক্রিকেটারের এনওসি চূড়ান্ত করেছে চিটগং কিংস ফ্র্যাঞ্চাইজি। চিটগং কিংসের হয়ে মোট চিটগং কিংস দল মোট 11 জন বিদেশি ক্রিকেটারকে তারা সাইন করেছিল, যেখানে 4 জন পাকিস্তানি, 2 জন শ্রীলঙ্কান ক্রিকেটার, 2 জন ইংল্যান্ডের ক্রিকেটার, একজন অস্ট্রেলিয়ার, একজন ইউএসএ এবং একজন আফগানিস্তানের ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছিল। যার মধ্যে 4 জন যে পাকিস্তানি ক্রিকেটার রয়েছে, অর্থাৎ টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খান, মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী, খাজা নাফে এবং পেস বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, এই 4 জনের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে আসন্ন বিপিএলে খেলার জন্য এনওসি পেয়েছে মাত্র 2 জন ক্রিকেটার। তারা হচ্ছে, একজন হচ্ছে 29 বছর বয়সী টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান উসমান খান এবং আরেকজন হচ্ছে 24 বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী। এই 2 জন ক্রিকেটারই আসন্ন বিপিএল এখন পর্যন্ত এনওসি পেয়েছে। বাকি যে 2 জন ক্রিকেটার আছে খাজা নাফে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, তাদের এনওসি এখনো চূড়ান্ত হয়নি। হয়তোবা খাজা নাফেরও পুরো বিপিএল খেলার এনওসি পেয়ে যাবে, আর মোহাম্মদ ওয়াসিম জুনিয়র হয়তোবা আংশিক বিপিএল খেলার এনওসি পেতে পারে। কিন্তু এখন পর্যন্ত যে 2 জন অফিসিয়ালি এনওসি পেয়েছে, অর্থাৎ একজন হচ্ছে উসমান খান এবং আরেকজন হচ্ছে হায়দার আলী। এর মধ্যে হায়দার আলী 2020 সালে তার ইন্টারন্যাশনাল ডেবু হয়েছিল পাকিস্তানের হয়ে। সর্বশেষ 2023-এর অক্টোবরে সে খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে টি-20-তে। তারপর আর তাকে জাতীয় দলের দেখা যায়নি। এই 24 বছর বয়সী হায়দার আলী এখন পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে মোট 2টি ওডিআই এবং 35টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। আর ডোমেস্টিক টি-20 ম্যাচ খেলেছে এখন পর্যন্ত 142টি, যেখানে 142 ম্যাচে সে 2821 রান করেছে, 23 এভারেজ এবং 137 স্ট্রাইক রেটে। তার নামের পাশে 17টি 50 আছে। আর রিসেন্টলি তার পারফরমেন্সের কথা বললে হায়দার আলী এখন বর্তমানে পাকিস্তানের একটি ডোমেস্টিক টি-20 কাপ রয়েছে, চ্যাম্পিয়ন্স টি-20 কাপ, সেখানে খেলছে। সেখানে একটি দলের হয়ে সে এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে 261 রান করেছে, 65 এভারেজ এবং 171 স্ট্রাইক রেটে, 3টি 50 দেখা পেয়েছে 6 ম্যাচে। এই ক্রিকেটারের এই চ্যাম্পিয়ন্স টি-20 কাপ যেটি খেলছে পাকিস্তানি, সেটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 25শে ডিসেম্বর। তার জন্য যদি ফাইনালে উঠে, তারপরে 25শে ডিসেম্বরের পর সে আসন্ন বিপিএল এর দলের সাথে যোগ দিবে এবং আসন্ন বিপিএল এ সে পুরো সিজনের এনওসি পেয়েছে, কারণ জাতীয় দলের রাডারের বাইরে সে প্রায় 1.5 বছর সময় ধরে। আর যেহেতু তার ওই সময়কালে কোনো পাকিস্তানের কোনো ডোমেস্টিক ক্রিকেটে কোনো টুর্নামেন্ট নেই, যার কারণে আসন্ন বিপিএল এই 24 বছর বয়সী ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান চিটাগং কিংসের হয়ে পুরো সিজনই দলের সাথে থাকবে। এবং আরেকজন যেই টপ অর্ডার ব্যাটসম্যান 29 বছর বয়সী উসমান খান রয়েছে, উসমান খান সে এখন পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে মোট 18টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। এই বছরই তার অভিষেক হয়েছে। 18টি টি-20 ম্যাচ খেলে তার পারফরমেন্স খুব একটা ভালো নয়। 18 ম্যাচে 232 রান করেছে, 15 এভারেজ এবং 122 স্ট্রাইক রেটে, মাত্র একটি 50 করেছে। আর ডোমেস্টিক ক্রিকেটের কথা বললে সে এখন পর্যন্ত 54টি টি-20 ডোমেস্টিক টি-20 ম্যাচ খেলেছে, যেখানে সে 1439 রান করেছে, 31 এভারেজ এবং 141 স্ট্রাইক রেটে, 4টি সেঞ্চুরি আছে তার, 5টি 50 পাশাপাশি রয়েছে তার। ডোমেস্টিক টি-20 ক্রিকেটে তার পারফরমেন্স ভালো। এছাড়া মূলত সে কিন্তু 2022 বিপিএল কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ডাক পেয়েছিল তার জাতীয় দল অভিষেকের আগেই। তাদের ঘরোয়া একটি ডোমেস্টিক টি-20 টুর্নামেন্টে ভালো করার কারণে কিন্তু বিপিএল এ ডাক পেয়েছিল। বিপিএল এ সে সেঞ্চুরি করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। আসন্ন বিপিএল এ এখন তাকে চিটগং কিংস দলে ভিড়িয়েছে এবং আসন্ন বিপিএল এর জন্য উসমান খানকে আমরা পাবো 25শে জানুয়ারি পর্যন্ত। এর পেছনে যৌক্তিক কারণ কি সেটি জানা নেই, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে 25শে জানুয়ারি পর্যন্ত এনওসি দিয়েছে। বর্তমানে সে সাউথ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলেছে। গত 13 ডিসেম্বর সর্বশেষ টি-20 ম্যাচটি সে খেলেছে। তা এখন উসমান খানকে আগামী 25শে জানুয়ারি পর্যন্ত এনওসি দিয়েছে এই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। 30 ডিসেম্বর থেকে এই 25 জানুয়ারি পর্যন্ত চিটাগং কিংসের যতগুলো ম্যাচ থাকবে সে সবগুলো ম্যাচ খেলবে। তারপর 25শে জানুয়ারি সে তার দেশ পাকিস্তানে ফিরে যাবে। ওসমান খান যেহেতু টি-20 বাদ এখন পর্যন্ত তার ওডিআইতে অভিষেক হয়নি এবং টেস্ট দলেও নেই, তারপরও কেন তাকে এত কম এনওসি দিল 25 জানুয়ারি পর্যন্ত, যদিও বিপিএল এর 3/2 সময় সে বিপিএল এ এই চিটাগং কিংস দলের হয়ে থাকবে। তো সবশেষ এখন যে আপডেটটা হচ্ছে যে আসন্ন বিপিএল এ এই পাকিস্তানি 24 বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী পুরো বিপিএল এ চিটাগং কিংস দলের সাথে থাকবে। আর এই 29 বছর বয়সী টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যান উসমান খান সে 25শে জানুয়ারি পর্যন্ত বিপিএল এ স্টে করবে। তো আপডেটটি জেনে আপনাদের কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অন্যান্য দলের কোন কোন পাকিস্তানি ক্রিকেটার এনওসি পেয়েছে সেটি নিয়ে আমি আরও একটি ভিডিও করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।